তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূল বলে চলে গেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন, আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনো দিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি, পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4,000 টাকা বিল করিয়ে 1,500 থেকে 2,000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম 2 লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিকে ডাকছে নাকি কানছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, কিন্তু চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যেটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়ে গেল। এখন চোখ বলবে ঠিক, তাই যদি হয়তো রেল লাইনে দাঁড় করিয়ে দেবো, ওই দূরে দেখতে পাবেন যে রেল লাইন শুরু হয়ে গেছে। চোখও ভুল দেখে, চোখ ঠিক দেখে? হ্যাঁ, মাঠে দেখবেন আকাশটা নেমে গেছে, ওইখানে লাফিয়ে উঠা হবে, চোখ জীবনে ঠিক দেখেছে? ও ভুলই দেখছে। তো তাহলে 2টো গেল। জীব বলছে ঠিক বলে দিবে ঝাল না টক, সেটা তুমি বলবে। ইউপি থেকে আলু কাটে এনে মুখে যদি ভরে দিই, ফলটার নাম বলে দিতে পারবেন? এমন আজীব ফল দিয়ে দেবো, জীবনে খাননি, তাহলে জিভে তো বাদ হয়ে গেল। কান, আপনার কান কতটা ঠিক বলবে? এখনই ভুল বলিয়ে দিব। আব্দুল সবুর সাহেবের বায়ান শুনেছেন, ওইটা চালিয়ে দিলে বলবেন আব্দুল সবুর আছে, কিন্তু আমার নকল কত বেরিয়ে গিয়েছে। চালাইছে আব্দুর রহমান কি দেলোয়ার, আপনি বলবেন নূর মোহাম্মদ আছে, গোলমাল হয়ে গেল কান আপনার। কোরআনকে জিজ্ঞেস করেন ইন্দ্রিয় কয়টা? কোরআন বলবে ইন্দ্রিয় হলো 8টা। বিবেক, বুদ্ধি, জ্ঞান
তিনটে জিনিস পাঁচটার সঙ্গে না থাকলে ওই পাঁচটা কোনো কাজে লাগবে না। তার মানে তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা এনেছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। 12টাই তো আমি ছাড়বো, 12টাই তো। এই আপনারা কথা বলছেন কে? একটু সবর করেন। মাত্র কত দিলটা ছোট দেখেন, একটা বলছি, আমি 12টা বলি। 12 বেশি না 1 বেশি? কোন পাগলা? জি জি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে একজন আমি। জীবনে ভুলবশত বলবেন না নবীজি অশিক্ষিত ছিল, বলবেন না, বলবেন কেউ? তিনি শিক্ষিত ছিলেন, তবে তিনি নিরক্ষর ছিলেন। নিরক্ষর থাকার 4টা কারণ বর্ণনা করা হয়েছে। একটা, এটা দুর্বল কারণ, এটাকে মানা যাবে না, তারপরও বলে দিচ্ছি, ছোটতে মা বাপ মারা গেছে, জন্য শিক্ষা হয়নি। 2 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে বিনা অক্ষরে পণ্ডিত বানিয়েছেন, এটা আল্লাহর কুদরত। তার কারণ হচ্ছে কি, সবাই তো অক্ষরের মাধ্যম দিয়ে পণ্ডিত হয়, অক্ষরকে টেনে নিলে তার জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যায়, কিন্তু আমার নবী ছিলেন বিনা অক্ষরে পণ্ডিত, এটা আল্লাহর কুদরত। 3 নম্বর হলো, আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অক্ষর শিখাননি কেন? তাহলে নবীজিকে কাউকে পড়াতে হবে, আর এই পৃথিবীতে নবীজির কেউ শিক্ষক হয়ে যাবে। তা আমার আল্লাহ চাননি যে নবী মুহাম্মদের শিক্ষক কেউ হয়ে যাক, তার দামটা বেড়ে যাক, আমার নবী থেকে তার দাম বাড়বে, আল্লাহ চাইনি। কার বুকে পাটা আছে বিশ্ব নবীকে বলবে আই তোকে পড়াবো, এই উপর হয়নি। আর 4 নম্বর হলো, কোরআনকে কিয়ামত পর্যন্ত সততা মানে প্রমাণ করার জন্যে অক্ষর দেওয়া হয়নি। নবীজি যদি লিখতে পড়তে জানতেন, ঘটনা কি ঘটে যেত? কাফের বেঈমানেরা বলতো এর ভিতরে নবী মুহাম্মদের কথা লুকানো আছে, সে গোপনে 2 লাইন লিখে দিয়েছে। এই কথা আল্লাহ কাউকে বলতে দেবেন না, এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে অক্ষর দিলেন না, তবে তিনি পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ কাকে কিভাবে শিক্ষিত করতে আল্লাহ জানেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলম, জ্ঞান, মহাসমুদ্রের জ্ঞানের সঙ্গে কানেক্ট করেছেন আল্লাহ। জি, এখন এই আপনাদের মাদ্রাসা আল জামিয়া যে ছেলেগুলো ফারেক হলো, ওদের কথা বলছি না আমি, ওদের কথা বাদ দেন। একটা ছেলে এই 2 বছর মাদ্রাসায় ঢুকেছে, 2 বছর, বেশি তার বয়স হয়নি, মাত্র 2 বছর ঢুকেছে। আর একটা ছেলে কিশোরনগর ভার্সিটিতে, কলকাতায় ভার্সিটিতে কিংবা বহরমপুর ভার্সিটিতে পড়াশোনা করে। কি নিয়ে পড়াশোনা করে? মহাকাশ নিয়ে গবেষণা করছে, বিরাট পণ্ডিত। অনেক টাকা খরচা, মা বাপেরও অনেক টাকা খরচা, সরকারের খরচা, তার পেছনে সে পড়ছে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাইয়া তুমি উপর দিকে কতটা উঠতে পারবে? বলে চাঁদের খবর দিয়ে দিব, চাঁদের থেকে ঊর্ধ্বে মঙ্গলে চলে যাব, আর কোথাও চলে যাব, খবর দিব। দাও,
চাঁদের খবর দিবে, সেখানে ফাটল দেখা গেছে, আজান শোনা গেছে, ওখান থেকে 2টি শহরকে দেখা গেছে। চাঁদের মাটি আমাদের স্বাভাবিক মাটির মতো নয়। বিভিন্ন 1 ঘন্টা ধরে সে বক্তব্য মাইকে দিয়ে দেবে। বলে আরেকটু উঠে ফার্স্ট আসমানে, বলে না অত দূর খবর আর দিতে পারবো না। ওই ছেলেটার পেছনে বাড়ি ঘর সরকার মিলিয়ে 30 থেকে 40 লক্ষ টাকা খরচা করেছে। শুধু তাই নয়, 30-40 লক্ষ খরচা করে শেষ করে দেয়নি, আর হয়ে গেল 25। কিন্তু চলে আসেন মাদ্রাসা সালাফিয়াতে, যে ছেলেটা 2 জামাতে পড়ে, এখনো লুঙ্গি ভালো করে পরতে পারে না, ঠিক করে খেয়াল করলে নাকে ফোঁটা দেখা যাবে। ছেলেটার বয়স এখনো হালকা। যদি বলা হয় বাবারে আসমান জগতের খবর তুমি কিছু দিতে পারবে কি, এটা ভার্সিটির ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে, ওই ছেলেটা বলবে হুজুর আমি আসমান কেন, আসমানকে ভেদ করে খবর দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্ববাসীরে আমার নবী বলেছেন, বিশ্বনবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওখান থেকে ঊর্ধ্ব গগনে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা চলে গেছেন। সিদরাতুল মুনতাহা কি হলো বলেন, কিছু বলছেন? আমি ভয় কি গেছি। হ্যাঁ তো গুনতে তো হবে, জিনিসটা তো কাজ করতে গেলে কাজ করতে হবে, কারণ একটা রাত আপনাদের কমিটিকে জাগতেই হবে, কিছু উপায় নাই, মেহনত করতেই হবে। সিদরাতুল মুনতাহা, সেটাকে অতিক্রম করে আমি একদম জান্নাতের খবর দেব, লৌহ কালামের খবর দেব, আমি জাহান্নামের খবর দেব। আমি কত দূর দিতে পারবো? বাচ্চা ছেলেটি একটা নয়, দুটা নয়, এরকম হাজারো খবর দিয়ে দেবে। প্রথম আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, দ্বিতীয় আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, তৃতীয় আসমান কেমন আছে, চতুর্থ আসমানে কে আছে। পৃথিবী কোন গবেষণাগারে খবর দিতে পারবে না অরিজিনাল শিক্ষা। এর জন্য বলা হয়েছে কোরআনের শিক্ষা। এটা গেল বিজ্ঞান। কোন দিকটা নিবেন, আমি ওই দিকটা খালি কোরআন থেকে বলবো। এবার আপনার মাথা চলে গেছে, এটা তো হলো আসমান জগতের কথা, এটা তো হলো একবার আসমানের ওপরের কথা, তাহলে জমিনের কথা কোরআন কোথাও আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা মিনহুম ইয়াকুলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا حبا فمنه يأكلون وجعل فيها من نخيل وعنب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। বন্ধুরা, জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আর ওয়াল আরদা মিহাদা, এই জমিনকে তোদের জন্য বিছানা বানিয়েছি। শুধু তাই নয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত। আমি জমিনকে কেমন করে বিছানা বানিয়েছি খালি শুধু দেখো। তুমি তাই বলে নয়, এই জমিনের ভিতরে আখ ভরে দাও, কদুর লত ভরে দাও, আবার
আবার গাছ বের হয়ে যাবে, মটরের গাছ বের হবে, ছোলার গাছ বের হবে, এখানে ধানের গাছ বের হবে, গমের গাছ বের হবে, পাটের গাছ বের হবে, ধনের গাছ বের হবে। কিন্তু তোমার বাপকে, মাকে, ভাইকে ভরে দিলে পচে শেষ হয়ে যাবে। আমি জমিনকে এমন ভাবে বানিয়েছি, একই জমিতে তুমি মরিচের গাছ দেবে তো ঝাল হবে, আর আপনার নিমের আঁঠি দেবে তো তেতো হবে, আবার সেখানে তেঁতুল দেবে তো টক হবে, অম্ল তিক্ত ঝাল। সেই মাটিরই উপাদান, সাদা বেগুনি লাল, কোন ফুলটা লাল, কোন ফুলটা সবুজ। আমি জমিনের ভিতরে কি কারিশমা রেখে দিয়েছি তুমি জানো কি? আমি রব এই জমিনটা তোমাদের জন্য বানিয়েছি, প্রতি বছর একবার এটাকে মেরে দিই, তারপরে তোমাদের জন্য সুন্দর করে হারা ভরা ফলে ফুলে তোমাদের জন্য সাজিয়ে দিই, সেগুলো তোমরা খাও। তারপরও আমি রব তোমাদের কাছে কোনো বিনিময় নিই না। প্রকৃত যদি ছেলেকে শিক্ষিত করতে হয় জমিনের ব্যাপারে, তাকে কোরআনের আওতাভুক্ত করে দিতে হবে। আর কলেজ ভার্সিটিতে জমিনের আসল তথ্য দিতে পারবে না। নাম্বার 3, যদি বলেন আমি জীবন বিজ্ঞান জানতে চাই, সারা পৃথিবীর যত জীবন বিজ্ঞান আছে আমার আল্লাহর জীবন বিজ্ঞানের কাছে হার হয়ে যাবে। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাসি ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জি, একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। উজাইর আলাইহিস সালাম, উজাইর একটা নবীর নাম। ও একটা গাঁ দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ দাঁড়িয়ে গেছে। একটা ঘর রয়েছে। এই কে রে? পেছনে আমারটাই আমাকে শোনাচ্ছে। পাগলা নিয়ে দেখো, লাইভে দিয়ে দিয়েছে তো আমারটাই আমাকে শোনাচ্ছে। ভাই ডিস্টার্ব হয় তো। ঘুরছে, দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা গাঁ ছিল 20-50 বছর আগে, ভাঙা ঘর, ছাদ। এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে, মুখ দিয়ে কি বের হচ্ছে দেখেন। আল্লাহ তুমি আবার গাঁ বানাতে পারবে? আচ্ছা ঠিক বলেছে, এটা বলেন ঠিক বলেছে? আল্লাহর ব্যাপারে আবার ওই ধরনের কথা বলছে। আল্লাহ আজরাইলকে বলে মারা খায়, মেরে দিলে ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, ওকে যখন মারা হলো তখন সময় হচ্ছে সকাল, আর যখন জীবিত করা হচ্ছে তখন হচ্ছে বিকাল। আল্লাহ উজাইরকে জিজ্ঞেস করছে, উজাইর কামলা বিস্তা, কোরআনের কথা বলছি, সই জৈব লয়, কামলা বিস্তা। তো উজাইর বলছে লাবিস্তা ইয়াওমান বা'দা ইয়াওমিন, ইয়া আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম। আল্লাহ বলছেন বাল্লা বিস্তা মিয়াতা আমিন। হে উজাইর তুমি 100 বছর ঘুমিয়েছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা বিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস। সঙ্গে ছিল খেজুর, আঙ্গুরের রস, ডুমুর আর আঙ্গুর। খাবারগুলো ঠিক রয়েছে, কিন্তু গাধাটা নাই তো নাই। চারিদিকে তাকিয়ে দেখছে গাধা নাই, 2-4টা হাড় হাড্ডি পড়ে রয়েছে, ধরলে খসে চলে আসছে চুনের মতো। আল্লাহ বলছেন জোরে এলা হিমারিকা, একবার তাকিয়ে দেখ তোর গাধাটা আমি কেমন করে বানাই। এবার গাধার হাড়গুলো, আসমান থেকে মুসেরাতের হাওয়া আসলো, ওই হাওয়া যখন চলতে শুরু করলো গাধার হাড় হাড্ডিগুলো নিজের নিজের জায়গায় জুড়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার মাংসগুলো এসে জুড়ে গেল আল্লাহর কুদরতে। এবার গাধাটা যখন লড়েছে তখনই উজাইর বলছে ক্বালা আ'লামু, এ আল্লাহ আমি তো জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। হে পৃথিবীর বিজ্ঞানীরা,
চ্যালেঞ্জ থাকলো, ওই মরা গাধা 100 বছর পর কি করে জীবিত হয়েছে, তোদের বিজ্ঞানের স্কেল খুঁজে পাবে না, তোদের বিজ্ঞানের ব্রেন সূত্র খুঁজে পাবে না। এরই জন্যে বলছে এটা জেনারেল বগি থেকে আসেনি, AC-1 তরফ থেকে এসেছে। অতএব জেনারেল গরু ছাগলরা কি করে কোরআনকে উদ্ধার করবে? সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাধারণ মানুষ প্রকৃত শিক্ষিত যে তার রবকে চিনেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন নবীজিকে বললেন, নবী হে, তোমাকে যে সৃষ্টি করেছে তার নামে পড়ো। তার মানে আল্লাহকে চিনেছে যে সে বলবে। এখন বলেন, মরা গাধা আল্লাহ জীবিত করতে পারবেন কিনা? বলেন পারবেন কিনা? পারবে। কেউ কেউ একটু চেপে বলছে পারবে, মনে হয় খানিকটা পারবে না। তো পারবে তো আসতে বলছেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মরা গাধাকে জীবিত করতে পারবেন কিনা? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা কোন মাছের কথা বলবি তুই? ইউনূস আলাইহিস সালামের মাছের খবর নাই কি কোরআনে? খালি আমি এটাই বলছি আপনাদেরকে, নাই কি? জি, কোন দিকটা বলবেন? এখন যদি মাছের কথা বলতে লাগি, মাছের বিজ্ঞানী পড়ে পড়ে ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত, 6 থেকে 7 থেকে মাছ নিয়ে পড়ে আপনি মাথাটাকে গোলমাল করে দিলেন। আর আমার আল্লাহর কালাম পাক বলছে মুসার ভাজা মাছ জীবিত হয়ে চলে গেল পানিতে। যা সামালগা, বিজ্ঞানীদের দাঁতগুলো খুলে পড়ে যাবে। কি করে কি হলো রে? ভাজা মাছ। আল্লাহকে চিনতে তোদের ভুল আছে বলে এটা বলছিস। ইতিহাস শুনবেন, লে মজা। ইতিহাস শুনবেন, ক্লাস 2-3 ইতিহাস দেখেছেন? আগেকার যুগের লোকেরা বনে জঙ্গলে থাকতো, তারা পশু মেরে মেরে খেত। দেখে নেই, আর বাপও দেখে নেই। আবার ডারউইন না কি নাম, নামটাও লিখেছি, পেচ্ছাপ চলে আসছে। ডারউইন বলে যে বাঁদর থেকে মানুষ হয়েছে, ঠিকই বলেছে। ও একটা বাঁদর ছিল, পাক্কা বাঁদর, বাঁদর থেকে মানুষ হয়েছে। হাজি এটা কোনো ইতিহাস হলো? আল্লাহ রাসূল বলছেন লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে এই যুগের উম্মতেরা আগেকার যুগের উম্মতদেরকে লানত দেবে। কি বলবে জানেন? আগেকার যুগের লোকেরা হুঁশ কম ছিল, বুদ্ধি কম ছিল, মোটা হুঁশ কম বুদ্ধি ছিল, তাই না ভাই? হ্যাঁ না বলে না? হ্যাঁ, দেখেন। আর যত চোর ছেঁচোর কটা চালাক। পৃথিবীটাকে আল্লাহ শুরু করেছে নবী দিয়ে, নবী আদমকে দিয়ে। ওই নবী আদমের বুদ্ধি কম ছিল, হুদ, সলে নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, এদের বুদ্ধি কম ছিল। আর এখনকার বাটপার মাতাল কটাই বুদ্ধি আছে। কি উল্টো কথা, কি উল্টো কথা। আল্লাহ বলছেন শুনেলে ইসলামের ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, আমি পৃথিবীতে মানব নামে একটা প্রতিনিধি পাঠাবার। প্রতিনিধিদের মাথাগুলো এত খারাপ হবে, গরু ছাগল জঙ্গলে মেরে খাবে, তা কোনোদিন হয় না। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম। আর আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। একটা নবী কোনোদিন হারামখোর হতে পারে না, একটা নবী কোনোদিন পশু মেরে খেতে পারে না। একটা নবীর ব্যাপারে হালাল হারামের জ্ঞান অবশ্যই আছে। তোমাদের ইতিহাস পচে গেল, উড়ে গেল, ফুটে গেল, ব্রেন দিয়ে লিখতে গিয়ে গাদা ভুল করেছো। কিন্তু ইতিহাস কোরআন দিয়েছে, এর থেকে পুরাতন ইতিহাস পৃথিবীর কেউ দিতে পারবে না। কি লিখবেন জি ভাইরা আমার? ডিটেকটিভ লিবেন, বলেন ডিটেকটিভ। মার্ডার হয়েছে, উদ্ধার করতে হবে, কে মেরেছে। গোপন তত্ত্ব গোয়েন্দা নেমে গেছি। ভারতবর্ষের গোয়েন্দা পারল না, আমেরিকা থেকে এলো, ইংল্যান্ডের এলো। এমপি মারা গেছে, আসামি বের করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যত বড় পৃথিবীর ব্রেনওয়ালা তোরা আছিস, আমার একজন নিরক্ষর গোয়েন্দা আছে। চতুষ্পর প্রাণী কুকুরকে সঙ্গেলে তোর বাপের খবর দিয়ে দিবে।
কুকুরের পেছনে অফিসার দৌড়ছে, অফিসারের পেছনে কুকুর দৌড়েনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে আমার সঙ্গে তোরা লাগতে আসিস না। আমি জ্ঞান এমন একটা দিয়েছি, তাআল্লামনাল ঈমান। সাহাবীরা বলতেন প্রথমে আমরা ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন।